অসাধারণ গোল, অসাধারণ গোল। উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের মাঠে চূড়ান্ত পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাড়ম্বরে। প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শকদের টানটান উত্তেজনার মধ্যেই শুরু হলো ফাইনাল খেলা। বিভিন্ন ধরনের আলোর বাতি এবং বাজি প্রদর্শনীর মাধ্যমে এই খেলার সূচনা হলো। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিএসপিজি এর সভাপতি শেখ কুমার ইসলাম, যিনি একাধারে সমাজসেবী, পাশাপাশি ভারত তথা বঙ্গখ্যাত সঙ্গীত শিল্পী, রাজ্য তৃণমূল কংগ্রেসের যুবনেতা সুদীপ রাহা, পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি, গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বদরুদ্দিন গায়েন, কাদরা উত্তর বিল অঞ্চল যুব সভাপতি হিরণ মল্লিক, সন্দীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এই ক্লাবের সম্পাদক হাবিবুর রহমান, সভাপতি মাইদুল ইসলাম ছাড়াও একাধিক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। জানতে পারা গিয়েছে এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন ঘাটাল জিকে একাদশ এবং তার বিপরীতে ছিলেন আমজাদ বন্ধু একাদশ শ্যামসুন্দরপুর বিষ্ণুপুর। প্রথমার্ধে 2টি গোল করে ঘাটাল জিকে একাদশ। ফাইনালে 2টি বড় বড় ট্রফি প্রদান করেন ক্রীড়াপ্রেমী বাপি খান এবং ইজাজুল মল্লিক বলেই খবর। ফাইনালে জার্সি এবং ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার সামগ্রী প্রদান করেছেন যথাক্রমে মফিদুর রহমান ভাঙ্গি এবং জাসিমউদ্দিন খান বলেই খবর। দ্বিতীয়ার্ধের খেলায় রেফারির বাঁশি ধ্বনিতে জানিয়ে দেয় যে এই খেলায় জয়লাভ করেছে ঘাটাল জিকে একাদশ 2-0 গোলে বলেই খবর। চলুন খেলা সম্পর্কে জেনে নেওয়া যাক সঙ্গীত শিল্পী কুমার ইসলাম, গড়বেতা ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ এবং ক্লাব সম্পাদক হাবিবুর রহমানের থেকে। ফাইনালে উঠেছে যেমন বিষ্ণুপুর আমজাদ বন্ধু একাদশ এবং ঘাটাল প্রিয়াংশী একাদশ। তো আমরা বিভিন্ন রকমের যেমন সামাজিক অনুষ্ঠান করা হয় সেরকম এই সব যেগুলো দেখতে পাচ্ছেন সবই আয়োজন করেছি এবং আমরা প্রত্যেক টিমকে কাউকে 14,000, কাউকে 15,000, 10,000 করে ফেয়ার মানি দেওয়া হয়েছে এবং ফাইনালে প্রাইজ মানি রাখা হয়েছে 50,000, 40,000। তাদের জন্য আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেখান থেকে আমরা সম্পূর্ণ তার আমাদের খরচাতে আমরা তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা রেখেছি। প্রাইজ রেখেছি বিজিত দলের জন্য একটা বড় ট্রফি আছে এবং তার সাথে 40,000 টাকা এবং বিজয়ী দলকে ট্রফি দেওয়া হবে, তার সাথে 50,000 টাকা রাখা হয়েছে। হাবিবুর রহমান। উনি এই খেলা সম্বন্ধে কিছু বলবেন। তার আগে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ। ঘাটাল প্রিয়াংশী একাদশ 2-0 গোলে বিজয়ী হয়েছে। এই ঘাটাল প্রিয়াংশী একাদশের আমরা খেলা দেখেছি আমাদের উত্তরপুর মাঠে। कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है, कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। हम लोग कहते हैं धर्म का चश्मा थोड़ा आंख से उतर के देखो, पूरा हिंदुस्तान खतरे में है, पूरा हिंदुस्तान खतरे में है। ভারতবর্ষকে বাঁচানোর লড়াই আগামী 2024-এ, সেই লড়াইয়ে আমাদেরকে সামিল হতে হবে প্রত্যেককে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা শুধু মিছিল মিটিং নয়, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে সামাজিকভাবে যুক্ত আছে। সেটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, রক্তদান শিবির হোক, চক্ষু পরীক্ষা থেকে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সর্ব বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা কিন্তু একমাত্র এগিয়ে আসে। আর যে পার্টির লোকেরা সারা বছর মানুষের সাথে থাকবে, মানুষের বিপদের পাশে দাঁড়াবে, আপনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আনন্দের সময় না পান, কিন্তু আপনারা যদি খেলাটা এই মাঠে অনুষ্ঠিত করে, খেলায় বিভিন্ন ধরনের প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে এবং নামি দামি খেলোয়াড়রা এই মাঠে অংশগ্রহণ করে, এটাই খেলার বৈশিষ্ট্য। খেলা মানুষের
মনকে সুস্থ রাখে এবং শরীর গঠনে একটা আদর্শ হচ্ছে খেলাধুলা। সেই কারণে এই খেলাধুলার আয়োজন। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী এটা চিন্তা ভাবনা করেছিলেন যে গ্রাম বাংলায় অনেক ক্লাব আছে, যে ক্লাবগুলো খেলাধুলা, শুধু খেলাধুলা নয়, সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। রক্তদান শিবিরের মতন এরা শিবির করে। এই খেলায় উৎসাহ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, সেটা সফল রূপ পেয়েছে।